আল্লাহ তাআলা বলেন এই নাফরমানকে আল-কাতরার পোশাক পরানো হবে। কিসের পোশাক পরানো হবে? আল-কাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে। সারাবিলুহুম মিন কাতিরালিন ওয়া তাগশা ওয়ুজুহাহুম নার। আল্লাহ বলেন কেন আমি এই নাফরমানকে আল-কাতরার পোশাক পরাবো, যে নাফরমানের শরীর যেন তাড়াতাড়ি পড়ে যায়। এই জন্য ভাই আল্লাহ বলেন নাফরমান তোমার শাস্তি শুধু এখানে শেষ হবে না। আল্লাহ বলেন এই জাহান্নামীকে নাফরমানকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন এই নাফরমানকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। সেদিন নাফরমান চিল্লাইতে থাকবে আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ বলেন না না, এই নাফরমানকে জাহান্নামের মধ্যে 3 প্রকারের খাবার দেওয়া হবে। কয় প্রকার খাবার? জাহান্নামীদের খাবার হলো মাত্র 3 প্রকার। এই জন্য ভাই 3 প্রকার খাবার মধ্যে 1 নম্বর প্রকার হলো শাজারাত যাকুম, যাকুম ফল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না শাজারাত যাকুম তুআমুন নাসিম। এই ফলটা হবে নাফরমানীদের ফল। আর ফলটা কেমন হবে? কাগলিল হামিম, ফুটন্ত তামার মতো গরম হবে। যেই মাত্র নাফরমানের মুখের মধ্যে ফলটা দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকতে দেরি ওই নাফরমানের পেটে সব তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এবার নাফরমান চিল্লাইবে। একজন ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতাকে জাহান্নামে বলবে। নাফরমান ডাক দেবে ওই মালিক আমার প্রভুকে একটু বলো। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক ফেরেশতা তুমি আল্লাহকে বলো আল্লাহ কি জাহান্নামের আযাবকে একটু শাস্তিকে হালকা করবে না। তাফসীর কিতাবের মধ্যে আসছে ওই মালিক ফেরেশতা নাফরমানের কথাটা 1000 বছর পরে তার কানে ঢুকবে। তার কানে ঢুকার পরে মালিক ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ তোমার নাফরমান আর সহ্য করতে পারতেছে না। আল্লাহ যাও যাও, আল্লাহ বলেন খুযুহু সুম্মা জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন এই নাফরমানের পায়ে শিকল বাঁধো এবং তাকে জাহান্নামের মধ্যে ফেলাও। জাহান্নামের মধ্যে কেমন করে ফেলাবে এটা আল্লাহ তাআলা বলে দিলেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। এই নাফরমানকে সেদিন ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলানো হবে। এই জন্য মুসলমান ভাই ওই জাহান্নামের একটা খাবার হলো তুআম, আরেকটা খাবার হলো লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। দারি একটা খাবার লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। এই দারি খাবারটা এমন, এই খাবারের কোনো স্বাদ নাই, কোনো মজা নাই। এই খাবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। এই খাবারের কোনো উপকার নাই, পেটও ভরে না। এমন একটা খাবার কিন্তু আজ দুনিয়ার মধ্যে আছে, আছে না নাই? একটা খাবার কিন্তু আছে যেই খাবার খাইলে মানুষের কোনো উপকার হয় না, তার পেটও ভরে না, কিন্তু ক্ষতি হয়, আছে না নাই? সেটা কি? ধূমপান। মুসলমান ভাইরা সাবধান, এই ধূমপান কেন করবেন? এটা জাহান্নামীদের খাবার। এই জন্য আল্লাহর রাস্তায় যুবক ভাইরা, মুসলমান ভাইরা কেউ আমরা এই সমস্ত গুনাহে কাজে লিপ্ত হব না। এই জন্য জাহান্নামের একটা খাবার হবে দড়ি, যে খাবার উপকার হবে না। আরেকটা খাবার হবে গিসলিন। এই গিসলিন হচ্ছে এই খাবার, সেটা হচ্ছে জাহান্নামীদের পায়খানা। জাহান্নামীদের কি পায়খানা, এটা আল্লাহ কোরআনে বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। শিক্ষা করতে হবে, ইলম শিক্ষা করতে হবে। এই আল্লাহর কোরআন আর হাদিস যদি না জানি তাহলে জাহান্নামের বর্ণনা করতে শিখবো, করতে জানবো। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের পাশে একটা মাদ্রাসা হয়েছে দারুল আরকাম খাদমুল মাসালাই। আলহামদুলিল্লাহ আমাদের বড় হুজুর মুফতি হাবিবুর রহমান সাহেব উনি মাদ্রাসা করেছেন। এখানে বাচ্চাদেরকে দিবেন নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, ওযু কিভাবে করতে হয়, কালিমা কিভাবে পড়তে হয়, এগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। এগুলো শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? তাহলে এগুলো শিক্ষা করতে হলে আমাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করতে হবে। বাচ্চারা এখানে শিখবে নামাজের কয় ফরজ,
নামাজ ভাঙে কত কারণে আমরা কেউ তো জানি নামাজ ভাঙার এক নম্বর কারণ হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত না হওয়া। আমাদের বয়স 40-50 হয়েছে, অনেকে আমরা বিসমিল্লাহ পড়তে পারি না। আফসোস এই মুসলমান যে কোরআন পড়তে পারে না, তাহলে কোরআন পড়তে পারে না, কোরআন করতে আমল করবে। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বাচ্চাদের কোরআন শিখান, দিন শিখান, ইনশাআল্লাহ এর নেক সব পাবেন। অনেকে ভাবতে পারেন হুজুর এই যে স্কুল কলেজে পড়লে অনেক শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। ভাই, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা হইতে দেরি হওয়ার সাথে সাথে এই সমস্ত শত প্রকার বর্ণময় শিক্ষা দীক্ষা আছে সব শেষ। সব কি হয়ে যাবে? সব শেষ, সব শেষ, দুনিয়াতে শেষ। তাই একটা মানুষ 41টা বছর 30টা বছর এত যে মেহনত করলো, একটা নেক পাবে? এই মুসলমান, আপনি যদি শিক্ষা অর্জন করলেন, 30টা বছর শিক্ষার পিছনে মেহনত করলেন, একেবারে সময়টা ফাও। আল্লাহ তাআলা সেদিন এই সময়টা আপনি নষ্ট করেছেন, এই সময়ের হিসাব আল্লাহ পাকের কাছে আপনাকে দিতে হবে। এই জন্য ইসলামী মানব যদি কায়েম হয়, আল্লাহর দিন, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়, সেদিন কোরআন হাদিস পড়বে, এক একজন আলেম ওসিলা হবে, এক একজন আলেম সত্যিকারী বিচারক হবে। সেদিন এই দেশের মধ্যে সুবিচার পাওয়া কি সহজ হবে? এছাড়া এই যাবতীয় শিক্ষা দিয়া কোনদিন মানুষ সুবিচার তো দূরের কথা, শুধু দুর্নীতি আর দুর্নীতি শিখবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন।